ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। মহারাজের কাছে আজকে আমরা ফলহারিণী অমাবস্যা সম্বন্ধে জানতে চাই, কারণ এখন আমাদের সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। তো সেই পূজার কি উপায় এবং সেই পূজা করলে আমাদের কি আমরা পেতে চলেছি বা কি পাওয়া যেতে পারে, সেই বিষয়ে কিছু জ্ঞান যদি মহারাজ আমাদেরকে দেন। সময় নষ্ট না করে মহারাজের কাছে। ফলহারিণীর অমাবস্যাটা একটু ভয়ঙ্কর অমাবস্যাগুলোর মধ্যে একটা। ভয়ঙ্কর কেন? তার কারণ এটা মহাশক্তির অমাবস্যা। যেই অমাবস্যাতে মনের ইচ্ছে পূরণের একটা রাস্তা খুলে যায়, সেই জন্য কি বলে ফল হারিণী। তাই এই অমাবস্যা তিথিতে শ্রী শ্রী ঠাকুর মা শারদামণিকে পুজো করেছিল ফল দিয়ে, মনোবাঞ্ছা পূরণের জন্য। নিজের স্ত্রীকে পুজো করেছে মার উপর। সেই ক্ষেত্র থেকেই আমরা এখন নিজেদের ইষ্ট দেবীর কাছে, মা রক্ষিণীর কাছে ভক্তদের জন্য ফল প্রদান করা হয়। এই ফলগুলো আমরা যজ্ঞে আহুতি দিই, ক্রিয়ার মাধ্যমে তাদের ইচ্ছে পূরণ করা। এটা একটা মহাশক্তি। এই শক্তিতে যদি নিজের ইচ্ছে পূরণ করার জন্য ফলের মধ্যে নিজের নাম গোত্র মনের ইচ্ছে লিখে যজ্ঞেতে আহুতি প্রদান করা যায়, তাহলে ইচ্ছে পূরণ হবেই হবে। কিন্তু সেটা শুধু ওইটুকু কাজের মধ্যে থাকলে হবে না। তার কারণ এই অমাবস্যা তিথিতে অনেকগুলো নিয়ম পালন করতে হয়। সেটা কিরকম? শুধু তুমি ফলে লিখে দিয়ে দিলে হবে না। তুমি মা রক্ষিণীর জন্য আমার দরবারে, মায়ের দরবারে, আমার কালা জাদু দুনিয়ায় যখন আসছো, তখন তাদের জন্য তোমাকে নানাবিধ ফল নিয়ে আসতে হবে। শূন্য হস্তে আসলে শুধু ওই একটা ফল নিয়ে হবে না। আবার ভোগেতে ফলটা দিয়ে দিলাম, আবার ওখান থেকে তুলে নিলাম, সেটাও হবে না। মানে যজ্ঞের জন্য আলাদা আর ভোগের জন্য আলাদা। অনেকে কটা আনবো, 5টা আনবো, নানাবিধ ফলের সমাহার তোমার সামর্থ্য মতন তুমি সেখানে প্রদান করবে। এখানে 2টো 5টা 6টা 10টা সেরকমের ব্যাপার নেই। 1 কিলো 2 কিলো 5 কিলো 100 কেজিও দিতে পারো, কোনো যায় আসে। মানে কাউন্টিং এর কোনো ব্যাপার নেই এখানে, কাউন্টিং এর ব্যাপারই নেই। এই ফলহারিণী অমাবস্যা তিথি তুমি ঈশ্বরকে যেটা দিচ্ছ সেটা তার জন্য, আর তুমি নিজের জন্য রাখবে যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো, অর্থাৎ তোমার প্রিয় ফল তুমি এখানে প্রদান করবে। ওটা কি যজ্ঞতে প্রদান করব না যজ্ঞে যাবে? আচ্ছা। আর এই যজ্ঞে যাওয়া ফলটা তুমি ততদিন খাবে না যতদিন তোমার এই মনের ইচ্ছেটা পূরণ হবে না। মানে পুজো যবে থেকে আমি দেব, ফলহারিণী অমাবস্যাতে যে আমি যজ্ঞেতে দিলাম, তারপর থেকে যতদিন না সেই পুনর্বাসনা পূর্ণ হবে ততদিন আমি এটা খাবো না। আচ্ছা। আমার এটা পূরণ হলে তবেই খাবো, এটাই সংকল্প থাকে। আমি অমুক, আমার গোত্রই অমুক, অমুকের আমি এত নম্বর সন্তান। আচ্ছা। আমার এই মনের ইচ্ছে পূরণ হোক, অর্থাৎ আমার এই সমস্যা চলছে, আমার এই সমস্যার এই সমাধানটা করে দাও মা। আমি ততদিন এই ফল গ্রহণ করব না, বা এই ফলের তৈরি কোনো জিনিস আমি খাবো না। এ ফল আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম, তার বদলে আমাকে আমার মনোবাঞ্ছা পূরণের ফল প্রদান করো। তারপর যেদিন তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে, তারপরের যে ফলহারিণী আসবে সেই দিন নিজের ওজন সমতুল্য ফল দিতে পারো, বা নিজের সামর্থ্য অনুসারে ফল প্রদান করে ওই ফলটা মাকে ভোগে প্রদান করতে হবে। পুজো শেষ হলে তারপর সেখান থেকে প্রসাদ গ্রহণ করে তুমি তোমার এই ব্রত ভাঙবে। তাই একে ব্রত অমাবস্যাও আমি বলে থাকি। ব্রত অমাবস্যা, তাই একে আমরা ব্রত অমাবস্যাও আমি বলে থাকি। শুধু এটা করলেই হবে না, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধার সাথে সাথে শুদ্ধাচারে, শুদ্ধাবস্থায়, শুদ্ধ মনে নিজেকে এই ক্রিয়াতে নিয়োজিত করতে হবে, বা নিজেকে উপস্থিত রাখতে হবে।
এই ফল লাভের জন্য শূন্য হস্তে তুমি এখানে ক্রিয়া করাতে পারো না। তুমি যতই আগে যার কাছে যত আগে টাকা প্রদান করে থাকো না, মানে সেদিনকার পুজো ধরে নাও তোমার কাছে কাজ করাতে এসছে, সে তোমাকে আগে পেমেন্ট করে দিয়েছে, ক্রিয়া চলছে, কিন্তু এই দিন তুমি শূন্য হস্তে এই ক্রিয়া করতে পারো না। এমনিতেই কোনো ক্রিয়ার পর দক্ষিণা প্রদান করতেই হয়, আর এই ক্রিয়াতে বিশেষ করে করতেই হবে। তার কারণ তুমি ফল প্রদান করে ফলের জন্য সংকল্প করছো। ফল প্রদান করে আমি আমার মানসিক ইচ্ছা পূরণের জন্য সম্ভব, তাই তোমাকে এর দক্ষিণা প্রদান করতে হবে। তাই অবশ্যই দক্ষিণা তোমরা প্রদান করবে। কিন্তু পুজোতে তো দক্ষিণা প্রদান করা হয়। বিচিত্র অভিজ্ঞতা আমার আছে না আমার ক্লায়েন্টদের থেকে। কিরকম? দক্ষিণা বিনায় চলে যায়, আর সব থেকে বেশি দক্ষিণা পড়ে দোলের পরে কালারিং নোট গুলো। আমি শুধু এখানে দেখিনি, আমি তো তারাপীঠ মহাশ্মশান ভূমিতেও দেখেছি, পুরো লাল নীল হলুদ সবুজ হয়ে গেছে, সেই নোট যাচ্ছে, বাঁচিয়ে রাখে ওটা দক্ষিণা দেব, ওটা ভিখারিকে ভিক্ষা দেবে, দক্ষিণা দেবে, এই 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 মাথায় ঘুরতে থাকে। তো এই ক্ষেত্রে তোমাকে এই দক্ষিণা প্রদান করতে হবে। আর এই ফলহারিণীর এই তিথিতে বিভিন্ন ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করলে তুমি তার সুফল কিন্তু পেতে পারো। কিরকম ক্রিয়া? ফলহারিণীতে ফল প্রদান করছি এবং আমি ফল দানও করছি। তার সঙ্গে সঙ্গে যদি আমি মাকে সেই ফলের মালাগুলো পরাই, তো বিভিন্ন মালার বিভিন্ন এফেক্ট আছে, তো সেই মালা আমার সেই কাজে লাগবে। কিরকম সেই মালাগুলো? কারোর বশীকরণের সমস্যা আছে, বেদানা ডালিমের মালা দাও। কারোর ধনের জন্য সমস্যা আছে, আঙুরের মালা দাও। কারোর শত্রুর জন্য সমস্যা আছে, লেবুর মালা দাও, পাতি লেবুর মালা দাও। নজর দোষ, হাওয়া বাতাস, গুণ তুগ বান সমস্যা আছে, লেবুর মালা দাও। হলুদের মালা দাও, কাঁচা হলুদের মালা দাও। ঠিক আছে? গ্রহ দোষের আছে, বিভিন্ন রকম আমাদের যে গরম মশলা আছে সেগুলোর মালা দাও। ধনের জন্য আছে, তুমি জায়ফলের মালা দাও, জায়ত্রীর মালা দাও, দারচিনির মালা দাও। তোমার যদি মনে হয় যে পুষ্টি লাভের দরকার আছে, মৌসম্বি লেবু দাও। পুষ্টি লাভ অর্থাৎ শরীর সুস্থতার জন্য। মান সম্মান বর্ধকের জন্য দরকার আছে, কমলা লেবুর মালা দাও। কমলা লেবুতে মান সম্মান, আচ্ছা, কমলা লেবুর মালা দাও। শ্রীবৃদ্ধি, আরো শ্রীবৃদ্ধির জন্য, সম্পত্তির জন্য, তুমি ভবিষ্যতে সম্পত্তি করবে, আপেলের মালা দাও। রসালো আপেল চাই, এই ঝিরকুট আপেল গুলো নয়। রসালো আপেল বলতে যেগুলো রেড, পুরো রেড কালারের রসালো, মানে চাপ দিলেই রস ছিটকে বেরোবে এরকমের। আচ্ছা। বালি বালি আপেলও আছে, রসালো আপেলও আছে। এই দাম কম নিলে সস্তার 3 পচা বস্তা বেরোবে, আর তোমার ভাগ্যে তুমি নিজে জুতো মারবে। সবুজ আপেল আছে, আচ্ছা না? যাদের বুধ খারাপ হয়েছে সবুজ আপেল দিয়ে পুজো দাও। বুধ খারাপ হলে, আচ্ছা। লিচুর মালা দাও ধনলাভের জন্য। স্ট্রবেরির মালা দাও বশীকরণের জন্য। বশীকরণের জন্য স্ট্রবেরির মালা? হ্যাঁ, আচ্ছা। বশীকরণের জন্য স্ট্রবেরির মালা দাও। দেখো চেঞ্জেস আসবে লাইফে। শুধু সেদিনই পড়িয়ে দিলে হবে না, তাহলে এভরিডে পড়াতে হবে? এভরিডে কেন পড়াতে যাবে? সেদিন পড়ালে, সেদিন দান করলে, সেদিন সংকল্প করলে, আর প্রত্যেক দিন তারপরে রোজ বলতে থাকবে নিজের নাম গোত্র মনের ইচ্ছে ঈশ্বরকে, যদি মন্ত্র না থাকে। আচ্ছা। যেদিন তুমি কবচ মন্ত্র পাবে মন্ত্র জপ করবে, যেদিন তুমি কবচ পাচ্ছ না, মন্ত্র নেই, ততদিন তো বিভিন্ন কাজ চলতে থাকে। ততদিন তুমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে দীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসনে বসে, কম্বলের আসনে বসে নিত্য অন্তত 30 মিনিট তুমি বলতে থাকো, আমি অমুক যেটা লিখেছ, আমার ওই সমস্যা, আমার এই সমাধান হয়ে করিয়ে দাও। এটা লেখাটা কি কালিতে হবে? লাল কালিতে হবে। ফলের উপর লেখাটা? ফলের উপরে লাল কালিতে হবে। স্কেচ পেনে লেখো, জেল পেনে লেখো, আলতা দিয়ে লেখো, কুমকুম দিয়ে লেখো, লাল কালিতে হবে। আচ্ছা। সঠিকভাবে যদি তুমি করতে পারো রেজাল্ট 100% হবে। আর এই সময় যদি মনে করো কোনো তান্ত্রিককে সাহায্য নেবে,
তাহলে তুমি তান্ত্রিকের সাহায্য নিতে পারো। এটা তো সঠিক দিন তন্ত্র প্রয়োগ করার জন্য, এটা তো সঠিক দিন মনোবাঞ্ছা পূরণের জন্য, এগুলোর জন্য। এই সময় যদি সঠিকভাবে কোনো ক্রিয়াকলাপ করা যায় তার রেজাল্ট আছেই। এখান থেকে তুমি যদি মনে করো যে ভাগ্য পাল্টাবো ধনের জন্য, ভাগ্য পাল্টাবো ধনের জন্য মানে অর্থ, আচ্ছা ভাগ্য পাল্টাবো আমি ধনের জন্য, তাহলে আমি ধনদা ক্রিয়া করব, লক্ষ্মীকে আগমন করব। একটা রূপোর কৌটো নেব, তার মধ্যে মধু দেব, তার মধ্যে নাগ কেশরের ফুল দেব, আচ্ছা তার মধ্যে এক জোড়া মোনামুনি দেব। মোনামুনিটা কি জিনিস? দশকর্মার দোকানে পাওয়া যায়, কারণ এর পরের গুলো বললে মহারাজ পেলাম না, কি করে দেব? তাই বললাম না, টোনাটুনি, মন্নয়নী, মনারিনী, মনকারিণী, মন ভুলিনি, চোখাচোখি, যোগাযোগী, মোড়ামুড়ি, মতামতি, মন আকর্ষণী, এগুলো বললামই না। ইন্দ্রজাল, মায়াজাল, শিবজাল, জটাজাল, ব্রহ্মজাল বললাম না, দরকার নেই। মোনামুনি দেবো শুধু, নাগকেশরের ফুল আর মোনামুনি মধুর মধ্যে ডুবিয়ে দিই, এক জোড়া মোনামুনি। আচ্ছা কিন্তু সেই মোনামুনিটা কি? একটু জল নিয়ে মোনামুনি দুটোকে একটু দূরে রাখবো, সেটা দুটো যদি কাছে চলে আসে তাহলে ওটা দেবো, কাছে না আসলে ওই সেটটা বাদ আবার আর এক সেট বসাবো কাছে। হ্যাঁ, নড়ে 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 একে এক করে কাছে আসবে, কোনো কি ফুল? গাছের ফলের মতো। আচ্ছা যখন এরা কাছে আসবে ওই মালটাকে নেবো, ওইটা নিয়ে ওটা মধুর মধ্যে রাখবো। তাহলে তো ওটা অনেকগুলো আনতে হবে। দশকর্মার দোকানে টেস্ট করে নিলে হয়ে গেল। এবার ওই সেটটা নিয়ে তুমি তোমার ইষ্ট দেব দেবীর কাছে রাখো, মা লক্ষ্মীর কাছে রাখো, ফলোয়ারিনীর দিন সব ফলের সাথে ওটাও রাখো, প্রদান করো, সংকল্প করো। আর ভোজ পাতায় লাল কালি দিয়ে, আলতা দিয়ে, কুমকুম দিয়ে, রক্তচন্দন দিয়ে লেখো নিজের, আমি অমুক, আমার গোত্রেই আমার এই মনের ইচ্ছে পূর্ণ করো, ডুবিয়ে দাও ওর মধ্যে, ওই মধুর মধ্যে। নিয়ে ধনের জায়গায় রেখে দাও। মানে ধন দরকার আমার, যেরকম প্রমোশন দরকার, লেখো প্রমোশন, ধনের লাভের জন্য, আর্থিক উন্নতিতে প্রমোশন দরকার। লেখো ব্যবসার জন্য, আমার কাস্টমার বৃদ্ধি হবে, আমার আয় বৃদ্ধি হবে, লেখো। আমরা পেশায় আছি, আমাদের ক্লায়েন্ট আসবে, রোজগার বৃদ্ধি হবে, লেখো। নিয়ে কমপ্লিট হলে তুলে নিয়ে গিয়ে গ্যাসের জায়গায় রেখে দাও। মানে অমাবস্যা কেটে গেলে? হ্যাঁ, যদি তোমার সেরকম হয় বড় তাবিজের মধ্যে করে রাখো, সেটাও জয়েন করো, গুলো বুকে ঝুলিয়ে দাও। আচ্ছা, ওটা সবসময় বডিতে টাচই সবসময় থাকবে। ভাগ্য পাল্টাবে না কেন? সঠিক সময় সঠিক জিনিস করতে হবে। বাইরে হাওয়া নেই, তুমি ঘুড়ি ওড়াতে পারো না। একদম। ঘুড়ি ওড়াতে গেলে একটু হাওয়া দরকার। যে ঘুড়ি ওড়াতে পারে না, একটু জোরে হাওয়াতে সেও তুললে ঘুড়ি একটুখানি উড়ে যায়। এই যে ঘুড়ি একটুখানি উড়ে যাক আর ঘুড়িটা উঠবে না, এই দুটোর মধ্যে ব্যাপার হচ্ছে প্রকৃতির পরিবর্তন। এই ফলোয়ারিনী অমাবস্যা সেই প্রকৃতির পরিবর্তন, যে পরিবর্তনে যদি একটু পাল লাগাতে পারো তাহলে তোমার বেড়া পার হতে পারে। এই ফলোয়ারিনী অমাবস্যার দিন কুচ ফলের মালা দাও মাকে। কুচ ফলটা কি? কুচ ফলটা কুচফলই হয়, মানে ফলের নাম কুচ ফল? হ্যাঁ, তাহলে এবারে তার ভালো নাম বলতে হয় গুঞ্জা। আচ্ছা, নেটে সার্চ করব। কিচ্ছু নেটে সার্চ করার নেই রে বাবা, চোখে দেখেছিস? কুচ ফল দেখেছি। হ্যাঁ, সোনার দোকানে গেছিস কোনোদিনও? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, লাল কালারের, ওটাই কুচ ফল বলে। ওইটার কি করতে হবে? মালা করে মাকে পরিয়ে দে, আচ্ছা, তারপর নিয়ে নিজের কাছে রেখে দে। ওটা তো দেখতেও আপদা বিদ্যা থেকে রক্ষা করবে। আচ্ছা, জাদু টোনা গুণ তুক নজর দোষ সব থেকে রক্ষা করবে। মানে ওটা মাকে পরিয়ে দিতে হবে, তারপর সারা অমাবস্যা থাকবে, পরে করে নেয় সংকল্প ওই একই জিনিসের থাকবে, ওগুলোর সঙ্গে এগুলো যোগ করতে পারছি, কাজ করবে। ওটা কি কোনো কাউন্ট থাকবে যে এতগুলো? না, মালার এর কোনো কাউন্টের নেই। এবার তুই কাউন্ট করতে পারিস, তোর দেখে নেবি কেন নবম কত নম্বর, 9 নম্বর ঘরে কে আছে, কোন গ্রহ আছে, কোন আছে, সেই গ্রহের সংখ্যা অনুসারে বানিয়ে নে, নবমের কাজ করে দেবে, অর্থাৎ ভাগ্যের কাজ করে দেবে। নবমে কে আছে দেখতে হবে, ভাগ্যের কাজ করে দেবে। তুই ভাবছিস 2, 10, 11 কাজ করবি, তাহলে 2, 10, 11-তে যে আছে, যাকে পাওয়ার দিতে হবে তত সংখ্যা করে নে। ধরে নে তোর নবমে যে গ্রহটা আছে তার সংখ্যা 5,
তুই 5কে লাগাতে থাক, সবসময় দেখবি ভাগ্য কাজই করছে 5-এ গিয়ে। হুম, তুই ভাবছিস আমি চাকরি বাকরি করবো, রুজি রোজগার করবো, তাহলে 2, 10, 11 দে, 2, 10, 11তে কে আছে তার কম্বিনেশন দে, ওই নাম্বার লেখ, ওই নাম্বার লিখে রাখ, হাতে লিখে রাখ, গলায় ঝুলিয়ে রাখ, তাতেও কাজ করবে। ওই নাম্বারের সংখ্যায় কোনো দানা নিয়ে এসে সেটাকে সংকল্প করে ধারণ করে রাখ, তাতে কাজ করবে। আচ্ছা, ঠিক সেরকমই এখানে ধর শত্রু প্রচন্ড পরিমাণে বাড়িতে কিছু না কিছু করে যাচ্ছে, হুম, শত্রু চলে আসছে, লেবুর মালা আর হলুদের মালা করে দেয়, এরকম করে নিয়ে তারপরে টানিয়ে দে দরজার উপরে। ওই মালাটা খোলার পর দরজায় টাঙিয়ে দিতে হবে? হ্যাঁ, টানিয়ে দে। লেবুটা একদিন শেষ হয়ে যাবে, হলুদ বহুদিন থেকে যাবে। লেবুটা শেষ শুকিয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, শুকিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, হলুদটা অনেক থেকে যাবে। লেবু যদি পচে যায় তাহলে জেনে রাখ তোর বাড়িতে তন্ত্রক্রিয়া করা হচ্ছে। ওই লেবু যদি পচে যায়? হ্যাঁ, আচ্ছা, আর লেবু যদি ঠকঠকিয়ে শুকিয়ে যায় তাহলে সব তন্ত্রক্রিয়াও নিয়ে নিয়েছে, কোনো কিছু নেই, তোর বাস্তু এখন ঠিক আছে। আচ্ছা, লেবুতে যদি ফাঙ্গাস পড়ে যায়, হুম, লেবু যদি পচে যায়, দাগি হয়ে যায়, তাহলে জেনে রাখ তোর বাড়িতে এই তন্ত্র আছে। যদি হলুদ গাছে হলুদই না হয়, মানে হলুদ না হয়, গাছ না বেরোয়, হুম, হুম। তাহলে জেনে রাখ তোর বাস্তুতে প্রবলেম আছে। হলুদ পচে পচে হয়তো ইয়ে হয়ে গেল। আর যদি হলুদ থেকে তোর গাছ বার হয়, সে গাছ তুই নিয়ে রেখে দে ঘরে, টাকার জায়গায় ধন আসবে। এই ফলোয়ারিং অমাবস্যার দিন এগুলো করতে হয়, রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আর যে ফলের মালাগুলো সেগুলো? এক এক করে বলছি তো। এই ফলের মালা তুই বেটে দে, লোকের মধ্যে চারিদিকে দিয়ে দাও, এর কাজ করবে। এই ফলের মালাগুলো পরিয়ে তুমি রাখো, তাতেও তোমার কাজ করবে। এই সময় যে তন্ত্র ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো হচ্ছে এক একটা করে ক্রিয়া, যেটা নাম এসছে টোটকা। আচ্ছা, কিন্তু এগুলো ক্রিয়া, হুম, একে সঠিকভাবে করলে তোমার রেজাল্ট আসবে। আচ্ছা, সঠিকভাবে তোমাকে সেই ক্রিয়াগুলো করতে হবে। হুম, জায়ফল জায়ত্রী মালা ধন লাভের জন্য হুম, করো না, লক্ষ্মীর গলায় পড়াও না, মা রক্ষিণীর গলায় পড়াও না, কারণ আমি মা রক্ষিণীকে তো সব রূপে পুজো করছি, তার মানে পড়াও, দেখো কাজ করে কিনা। যদি তোমার মনে হয় ওখান থেকে একটু নিয়ে যাও, রেখে দাও নিজের কাছে, সবটা না নাও, তাহলে তোমার যেটা তোমার সেটা তুমি নাম লিখে নাও, নাম গোত্র একটা লিখে দাও, তারপর সেটাই নিয়ে যাও, সেটা একটাই সাক্ষী, পুরো মালাটার মধ্যে সাক্ষী। আচ্ছা, সাক্ষী প্রদীপ মেরু। যেরকম সেরকম একটা মেরু আমাদের থাকে না মালার মধ্যে, একটা মালার লাস্টে মধ্যে গিয়ে, একটা লাস্টে যেটা হ্যাঁ, ছিল। ওই লাস্টেরটা তুমি নিয়ে যাও, আচ্ছা, বাকিটা রেখে দাও, দরকার নেই বাকির সব নিয়ে যাওয়া, হুম, ওটাকে নিয়ে যাও, রেখে দাও ধনের জায়গায়, ধন আকর্ষণ হবে। রেখে দাও না নিজের কাছে, আর ধনের জায়গায় দরকার নেই, নিজের কাছে সব সময় রাখো, যেটা আমাদের ছেলেদের কাছে পার্সে থাকে সব সময় রাখো, কবজে করে রাখো না, ধন আসতে বাধ্য। প্রিয়জনের বশীকরণ দরকার, কি হবে বশীকরণ? প্রিয়জনের বশীকরণ দরকার। হ্যাঁ, কি দিয়ে করব? ওই 5 ধরনের লাল ফল দাও না মাকে, তারপরে ওর রস দিয়ে টিপ লাগিয়ে দাও। 5 ধরনের লাল ফল? হুম, বেদানা হলো, লাল ফল আর কই? বলবো কেন, 5 ধরনের লাল ফল আছে। লিচু? লিচু তো সাদা ভেতরটা। বেদানা, তরমুজ, আরো যা, লালই হতে হবে? 5টা লাল ফল দর্শকের জন্য। প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন রইল। আমি দুটো বলে দিয়েছি কিন্তু, বেদানা, তরমুজ। একটা আমি বলে দেবো, হ্যাঁ, স্ট্রবেরি। হ্যাঁ, চেরি। তাহলে 4টে হয়ে গেল, তাহলে একটা আপনাদের জন্য। এখনো একটা অ্যাভেলেবেল, একটা কেন, অনেকটাই পাওয়া যাবে। অনেকটা পাওয়া যাবে? আমি ভাববো আপনাদের কাছে। রসালো ফলই আছে, আপনাদের কাছে 5টা ফলের রস নিয়ে কপালে টিকা রাখো, আর ওই রসালো ফল দিয়ে রস দিয়ে লাল রঙের হয়ে যায়, ওটা দিয়ে লেখো, ভোজ্যপত্রে লিখে দুধের মধ্যে ডুবিয়ে দাও, আর ওদিকে মধুর মধ্যে ডুবিয়ে রেখে দাও, কাজ করবে। ওটা শুকিয়ে দিতে হবে না? অবশ্যই করতে হবে, রাগও কমবে, কাজও করবে। আচ্ছা, ওই দুধটাতে ঠান্ডা হবে, রাগ কমবে, রাগ কমবে, মধুটাতে ভালোবাসা হবে। ভালোবাসা, ওই আগে একটাতে বলেছিলেন, মনে পড়ে গেছে। এতে কাজ করবে।
যদি আমরা বশীকরণের ক্ষেত্রে এই প্রয়োগ করি, হুম, আকর্ষণের ক্ষেত্রে, মানে এটা কাছাকাছি যারা ঝগড়াঝাটির মধ্যে রয়েছে তাদের জন্য এটা কাজ করবে, কেন কাজ করবে না? এই ফলই তুমি লিখে মায়ের কাছে প্রদান করো, আর এই ফলই ম্যানিফেস্ট করে খাইয়ে দাও না। নিজের ঘরের স্বামী ধরো রোজ ঝগড়া করছে, নিজের ঘরের শ্বশুর শাশুড়ি খুব অশান্তি করছে, এই ফলই কমপ্লিট করে ওরকম ভাবে করো, মায়ের কাছে দাও, ম্যানিফেস্ট করো, সুন্দর করে বলো, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে এই ফলই খাইয়ে দাও না ওদেরকে, দেখো তোমাকে ভালোবাসতে বাধ্য। এই ফলহারিণী অমাবস্যায় একটা লাল রঙের ফলের মধ্যে সবকিছু দেওয়া ছাড়া তোমার সব থেকে প্রিয় ফল, সেই ফলটার মধ্যে তুমি নিজের নাম গোত্র মনের ইচ্ছে লিখে মায়ের কাছে দিলে, ঠিক আছে? দেওয়ার পর ধরো নাও যজ্ঞে দিলে, যজ্ঞে দিয়ে তুলে নাও, তখনই তুমি এটা ধরো আমাকে বলা আছে, আমার জানা আছে, যজ্ঞে দিলাম, আমি তুলে দিয়ে দিলাম এটা, তারপরে নিজের হাতে নিয়ে সারাক্ষণ মনের ইচ্ছে, আর যতক্ষণ না তার আসছে ততক্ষণ মনের ইচ্ছে বলে এটা দিয়ে এটা নিয়ে ব্যাস তাদের খাইয়ে দাও। এই তোমাকে ভালোবাসতে বাধ্য, বাধ্য মানে বাধ্য, এখানে অন্য কোনো কিছুর জায়গা নেই, তাই না? শত্রু প্রচুর পরিমাণে শত্রু নাজেহাল করে দিচ্ছে, কোনো রাস্তাই নেই, কোনোভাবেই আটকানো যাচ্ছে না। দাও না কাঁঠাল চাপিয়ে, কাঁঠাল, গোটা কাঁঠাল, হ্যাঁ দাও না চাপিয়ে, যোগ্যতে, মায়ের কাছেই চাপিয়ে দাও না, আচ্ছা, আর বিলিয়ে দাও, যজ্ঞতে দাও, শেষ নেই, কাজের কোনো শেষ নেই। পাকা কাঁঠালের মুদগর দাও না, মা বগলাকে প্রদান করে। পাকা কাঁঠালের কি? মুদগর মানে হচ্ছে ওই ডালটা, আচ্ছা, যে ডালটার চারিপাশে কাঁঠালের কোয়াগুলো লেগে থাকে, দাও না বার করে মানে ওটা যোগ্য, মা বগলার কাছে, হ্যাঁ যজ্ঞে ওটা প্রদান করে দাও না, দেখো শত্রু ওর বাপ থামবে। এই ফলহারিণীর দিনই এর কাজ। ওটাতেও কি লিখতে হবে, তার নাম লিখতে হবে? একদম। নানাবিধ ফলের সমাহারের মধ্যে আমরা কাঁঠাল প্রদান করি না, কিন্তু গপ গপ করে কাঁঠাল খাই, কারণ দাম বেশি সেই জন্য। কিন্তু ফলহারিণীতে তো কাঁঠাল দিতে হয় শুনেছে। কেন দিতে হয় এবার বুঝলি? হ্যাঁ, এই জন্য আজকে একটা ভাঙলাম, তাই বুঝলি কেন দিতে হয়। হ্যাঁ, ফলহারিণী আরেকটা বিপদ তারণী বোধহয়, এটাতে দিতে হয় কাঁঠাল। কি বলেছি, কিসের জন্য কাঁঠালটা বললাম? শত্রু, শত্রুকে আপদ না বিপদ? আপদ বিপদ, বিপদ, হ্যাঁ, এই আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক। আঙুরের মালা, ধনের প্রয়োজন, আঙুরের মালা বানাও, মাকে পরাও, দেখো না লাল আঙুর দিয়ে কেমন কাজে লাগে। লাল আঙুর হতে হবে? হ্যাঁ, আচ্ছা, সবুজ আঙুর হলে হবে না? সবুজ আঙুর দাও, কিন্তু লাল আঙুর দাও, নানাবিধ লাল মিক্স করে করে যদি দেয়, হ্যাঁ, কি সুন্দর লাগবেও দেখতে। লাল আঙুর দাও, সবুজ আঙুর দাও, নজর লাগছে, চলো লাল সবুজের সঙ্গে কালো আঙুর ঢুকিয়ে দাও, আচ্ছা, নজর দোষ কেটে চৌচির হয়ে যাবে লেবুর সাথে। আঙুরের মালা আর লেবুর মালা একসঙ্গে করে দাও, চৌচির। কে বললো এই ফলহারিণী হচ্ছে এতটাই শক্তিশালী? তাকে ব্যবহার করতে হয়, তাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে হবে। চাল নাও, রূপোর পাত্রে রাখো, রূপের পাত্রের অভাব আছে তাহলে বেলপাতার উপরে রাখো, বেলপাতা, হ্যাঁ, আচ্ছা, কুমকুম দাও, হুম, সেই কুমকুম মায়ের কপালে চড়াও, হুম, চড়িয়ে নিজের কপালে লাগাও, আচ্ছা, আর সেই কুমকুম আর চাল প্রত্যেকদিন ব্যবহার করবে। আচ্ছা, এই ফলহারিণীর দিন তোমার সারা বছরের সিঁদুর মাকে চড়িয়ে দাও, আর প্রত্যেক দিন সেই সিঁদুর তুমি ব্যবহার করো, তোমার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। যার স্বামী হসপিটালাইজড হয়ে পড়ে রয়েছে, সবকিছুর সাথে কিন্তু করতে হবে, শুধু এইটুকু বলে ক্রিয়া এটা না, ক্রিয়াটা যোগ হচ্ছে তুমি অন্যান্য ফলের সাথে, ক্রিয়ার সাথে, এটা তন্ত্রের প্রয়োগ বলছি। স্বামীর আয়ু বৃদ্ধি হবে। শাকালোয়া মাকে দান করো, অরিজিনালটা, ওই মাটির ওইগুলো নয়, যা পড়তে পারবে দান করো। কজোড়া দান করবে? অন্য মায়ের তো 4টে হাত, 4টে, তাহলে তুমি কজোড়া দান করবে? 2 জোড়া। আর 2 জোড়াই তো? 3 জোড়া। ওই যে এক্সট্রা যেটা নিজে পরবো। হ্যাঁ, পরে এসে ওই 1 জোড়া নিয়ে যাবে। আচ্ছা, এটা তো হলো বিবাহিতদের জন্য,
যারা বিবাহিত না নোয়া বড়, স্বামী কোথায়? তার অবিবাহিতর আবার স্বামী আসবে কোথা সেটাই তো, থেকে? তারা শাখা পলা দেবে না? স্বামীর মঙ্গলের জন্য তো, তার আয়ু আচ্ছা, বৃদ্ধির জন্য, স্বামীর শরীর স্বাস্থ্যের জন্য, যার মহামৃত্যুঞ্জয় চলছে এরকম, যার মহামৃত্যুঞ্জয় এমনি চলছে অবিবাহিত, লোহা পরিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, পরিয়ে দাও। কার হাতের লোহা পড়াবে? মায়ের হাতের লোহা। আর আমাদের মতন লোক হলে প্রেতের হাতের লোহা। কিন্তু সাধারণ মানুষের জন্য মায়ের হাতের লোহা। মায়ের কাছে পড়াও, তারপরে তুমি নাও, চড়াও আগে, কিন্তু মায়ের হাত খালি করে নয়। না, 4টে চড়িয়ে 5টা চড়াতে হবে, 5 নম্বরটা আমি নেবো। হাত খালি করে তুমি নিতে পারো না। মায়ের মাথায় সিঁদুর দিয়ে সেই আঙ্গুল তোমার কপালে দাও, আর ওই একটু সিঁদুর কপালে দেওয়ার আগে একটু সিঁদুর ওই সব সিঁদুরের সঙ্গে মিশিয়ে নাও, তারপর পড়ো। এই ফলোয়ারিনী অমাবস্যার দিন মনামনির জোড়া আর ইন্দ্রজাল নিয়ে আর সেটা সিঁদুরের মধ্যে রেখে দাও সারা জীবনের জন্য, 1 বছরের জন্য, মায়ের কাছে চড়িয়ে। সেটা তিলক দাও। শুধু মেয়েরাই দেবে এর দরকার নেই, স্বামীকে বশ করার জন্য, মার্কেটে খদ্দেরকে আটকানোর জন্য তুমি দিতে পারো। একদম, বিশেষ করে মানে একদম দেখেছি তিলকের সাথে চাল দেয়া থাকে। দেখো না তোমার ব্যবসা আসে কিনা, তোমার খদ্দের আসে কিনা। 100% ঠিক হবে, হবে না বলে এরকম জিনিস হয় না। ভালোও আছে, খারাপও আছে। খারাপও আছে? খারাপ করাও যায়। খারাপও করা যায়? হ্যাঁ, সেটা বলবো কেন। আজকে সব ভালো হচ্ছে, আজকে খারাপ ফলোয়ারিতে তুমি কারোর জন্য কোনো ক্ষতি প্রদানও করতে পারো। শত্রুদের তো, শত্রু দমন মানে তো তার ক্ষতিই হবে না, ধরো বিদ্বেষণ, কারোর মধ্যে ঝগড়াঝাটি লাগানো, সেটাও তুমি লাগাতে পারো। তাহলে বলো তো এখন কোন ফল দিয়ে এটা করবে? বিদ্বেষ কাঁটাযুক্ত কোনো ফল হবে নিশ্চয়ই। না। আনারস? না। টক? টক না। তাহলে লেবু দিয়ে করা যায়, অবশ্যই করা যাবে যজ্ঞের মধ্যে লেবু দিয়ে, কিন্তু কোন ফল দিয়ে? কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, ওটা তো শুধু শুনেছিলাম বগলামুখীর পুজোতে হয় শুকনো লঙ্কা। স্তম্ভন ক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে, ঝাঁজ দিয়ে ঝাঁজকে বন্ধ, অর্থাৎ কাউকে তুমি থামাচ্ছ কিন্তু দাপড় দিয়ে চপ বস, ঠিক সেরকমই এটাও সেই দাপটেই যাবে দুটো মানুষের মধ্যে, আচ্ছা, অশান্তি বাঁধানোর জন্য ঢুকবে। আচ্ছা, বুঝতে পেরেছো? তো বিভিন্ন রকম জিনিস দিয়ে তুমি তোমার এইটা করতে পারো। এই ফলোয়ারিনী অমাবস্যা তিথি মহাযোগ মহাতিথি, সঠিকভাবে যদি এর ক্রিয়া করা যায় তাহলে রেজাল্ট এখান থেকে 100% বেরোবে। যত কঠিন সমস্যাই হোক না কেন 100% এখান থেকে রেজাল্ট পাওয়া সম্ভব, এবং সেটা রেজাল্ট পাওয়া যায়। আবারও অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে তোমাকে আসতে হবে। এখানে কোনো রকম আমি কদিনে রেজাল্ট পাবো, আমার কি হবে, তন্ত্রের দুনিয়া এই দিন দিয়ে হয় না। তন্ত্রের দুনিয়া ধৈর্য দিয়ে, বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আস্থা দিয়ে, এটা আস্থার দুনিয়া। এখানে যুক্তিতর্কের দুনিয়া নয়। যত তুমি আস্থা রাখতে পারবে তত তুমি এখান থেকে সুফল পাবে। এখানে তুমি যদি ভাবো আমার কদিনে হবে, তাহলে তোমাকে কোনো মেশিনের গোড়ায় বসতে হবে। এখানে 1 কিলো বশীকরণ, 2 কিলো বশীকরণ, আধা কিলো 250 গ্রাম বশীকরণ বিক্রি হয় না, বা 500 গ্রাম ধনদা দিন, 200 গ্রাম আমার উন্নতি দিন, আচ্ছা 250 গ্রাম আমার প্রমোশন দেবেন, এইগুলো হয় না। কিন্তু মানুষ কিন্তু এরকম ভাবেই দরাদরি করে, একটু কি কম হবে, একটু কি কম করা যাবে, এইখানেতেই এই মানুষগুলোর কাজ হয় না, আটকে যায়। কোথায় জানো? আমাদের তন্ত্রের প্রথম বিষয় এক দরেতে কিনতে হবে। তন্ত্রের প্রথম বলে এক ডাকে কেন, এক দরেতে কেন, অর্থাৎ তুমি দরদাম করতে পারবে না। তুমি সেখানে এসে তুমি শুধু অনুরোধ করতে পারো, আপনি যা পারেন করে দিন, যতটা পারেন। তুমি বলতে পারো না,
এত টাকা হবে না, আমারই আছে। এই দরাদরির জায়গা এটা নয়। তুমি ভাবলে আমি দরাদরি করে তাকে নিচে নামিয়ে দিলাম, নিচে নামালে না নিজের জীবনকে নিজে ফাঁকি দিলে। তোমার না পোষালে তুমি করো না, আলাদা ব্যাপার। আর ক্রিয়া করার সময়, ক্রিয়ার নিয়ম অনুসারে চলার সময় তোমাকে সেই নিয়ম রিচুয়াল গুলো পালন করতে হবে, যে রিচুয়ালের মাধ্যমে তুমি সেই সাফল্যগুলো পাবে। এই সময় এই যে আমাদের এই ফলোয়ারিনি চলছে, এই সময় যারা নিজের বাড়িতে করবে সবার আগে দুয়ারে জল দেবে। গঙ্গা জল না নরমাল? গঙ্গা জল দেবে, আচ্ছা। কিন্তু একটা বিশেষ জিনিস মিশিয়ে দিতে হয়, হলুদ। এটা আমি জানি। হলুদ মিশিয়ে। গঙ্গা মাটিও তো মেশায়। গঙ্গার জলে অটোমেটিক ব্যাপারটা চলে থাকে, এটা নিয়ে অসুবিধা হয় না, কিন্তু এর মধ্যে হালকা হলুদ দিতে হয়। কাঁচা হলুদের রস না থাকলে গুঁড়ো হলুদ মিশিয়ে সেই জল দিয়ে তুমি করো। বাড়িতে সন্দক লবণের, গঙ্গার জলে সন্দক লবণ দিয়ে পুছে তারপর এই পুজো পাঠে যাও, নিজে স্নান করো, নিজেও সন্দক লবণ দিয়ে অবশ্যই স্নান করে নেবে এই সময়। আচ্ছা, ঠিক আছে? এই সময় সন্দক লবণ দিয়ে স্নান করে, না খেয়ে স্নান করে, ধোয়া জামা কাপড় পরে তোমার পছন্দের ইষ্ট দেব দেবীর কাছে তুমি এটা বসতে পারো। অবশ্যই কম্বলের আসন হওয়া চাই, সেখানে তো তুমি এই রিচুয়াল করবে। আর যারা মা লক্ষ্মীর দরবারে আসছে তারা তো স্নান করে ধোয়া জামা কাপড় পরেই আসে, দুয়ারে চৌকাঠে পা দেবে না। এটা কোনোদিনই দেওয়া উচিত না। চৌকাঠে পা দেবে না, এসে তুমি ক্রিয়া করবে, কিন্তু খালি হাতে আসবে না। তুমি যে ডালাটা দিচ্ছ সেই ডালার মধ্যেও কিছু টাকা অবশ্যই দেবে, আলতা সিঁদুর দেবে, একটা কুমকুম দেবে, আর বিন্দি দেবে। সোহাগানের সোহাগ দিতে হয়। এগুলো দিয়ে তুমি মায়ের কাছে তোমার ভোগ চড়াবে, আর নিজের পছন্দের ওই ফলটা নিজের কাছে রাখবে, যে ফলটার মধ্যে গঙ্গার জল দিয়ে ধুয়ে ফুকিয়ে তার মধ্যে নিজের নাম গোত্র মনের ইচ্ছে লিখছো, কাঠের মধ্যে যেটা লিখতে হয়। আর যতক্ষণ বসে থাকবে এখানে কাজের সময়, যতক্ষণ না তোমার ডাক আসছে ততক্ষণই তুমি তোমার মনের ইচ্ছেটা ওই ফলের মধ্যে জানাবে। তার কারণ এই ফলটাই মায়ের কাছে জমা পড়বে, যজ্ঞতেও তো যাবে, যজ্ঞের কাছেই তো মানে মায়ের কাছে জমা পড়লো। তুমি তোমার নিজের মনের ইচ্ছে বলে দিচ্ছ লাস্টে, সবার শেষে আহুতি দেওয়ার পর, আমি যখন তোমার জন্য ক্রিয়া করছি তারপর তুমি যখন আমাকে ধরে থাকছো, আমি তোমার জন্য ক্রিয়া করলাম, শেষ হলো, তারপর তুমি 3 বার আহুতি দিচ্ছ, আহুতি দেওয়ার পর তারপর তুমি এই ফলটা আবার আহুতি দিচ্ছ। সে নাম গোত্র মনের ইচ্ছে। সারাক্ষণ তুমি কি বলে এলে? নাম গোত্র মনের ইচ্ছে। লিখলে কি? নাম গোত্র মনের ইচ্ছে। কাঠে লিখলে কি? নাম গোত্র মনের ইচ্ছে। মাকে মালা প্রদান করছো, সেই মালাটার মধ্যে নাম গোত্র মনের ইচ্ছে তার মধ্যে থাকছে, রেজাল্ট বেরোবে না। এ হয় না, এটা ফলোয়ারিনি অমাবস্যা। এমনি এমনি কিন্তু এটা আসেনি, ওই আমি তো এমনি এমনি খাই সেটা নয়। রেজাল্ট এতে 100% পাওয়া যায় যদি সঠিকভাবে এই ফলোয়ারিনির নিয়ম পালন করতে পারো। আর যাদের সামর্থ্য আছে তারা যত শীঘ্র সম্ভব তান্ত্রিকের সঙ্গে দেখা করো, ক্রিয়া করো। অনেকের আবার থাকতে পারে চলো ফলোয়ারিনি অমাবস্যা পার হয়ে গেছে, এইভাবে কি আমি নিয়ম পালন করতে পারি? করতেই পারো। খুব জোরে হাওয়া আছে সেখানেও ঘুড়ি ওড়ানো যায়, তো অল্প হাওয়াতেও ঘুড়ি ওড়ানো যায় না এটা নয়, একটু কষ্ট বেশি। তবে এই ম্যানিফেস্ট করে এইভাবেও তুমি অন্য সময় এই ক্রিয়াগুলো করতে পারো। প্রত্যেক শনি মঙ্গলবার লেবুর মালা দাও না মাকে, দেখি কত শত্রু তোমার আছে। প্রত্যেক শনি মঙ্গলবারে লেবুর বলি দাও না মায়ের কাছে। লেবুর বলি? হ্যাঁ, দাও না, দেখি না কত লোক আছে তোমার, কত শত্রু আছে। কলার বলি দাও না। আসবো ওটা জানা অজানার মাঝে, একদম ওখানেতে আমরা এই ধরনের ক্রিয়া বলবো। জানা অজানার মাঝে যে ফেসবুক পাবে সেখানে পাবে সব ধরনের ক্রিয়া, টোটকা ছোট ছোট অনেক কিছু জানলাম। আর আরো আমরা আশা করছি যে ফলহারিণী এসে গেছে যেহেতু, সেহেতু আমরা আর খুব একটা বিস্তারিত বলতে পারছি না। জানা অজানার মাঝে টোটকাগুলো আসতে চলেছে, আপনারা সেটাও দেখবেন। আর বারবার বলি, যে প্রশ্ন থাকবে প্রশ্ন করুন, আমাদের এটা প্রশ্ন উত্তরেরই জায়গা। আর খুব তাড়াতাড়ি আমরা বলেইছি যে আমরা লাইভেও আসবো, তো যেহেতু প্রশ্ন উত্তরের জায়গা, আপনারা প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেবো, আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। ভিডিওটা যেখান থেকে দেখছেন একবার কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা ছোট্ট লাইক,
একটু সাবস্ক্রাইব, আর খুব যদি ভালো লাগে নিজের বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো ধন্যবাদ।